আজকের ব্লগ কল্যাণ সঙ্গে দুর্গাপুজোকে নিয়ে। আমাদের এই দুর্গাপুজোর খুব একটা আনন্দ, বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আমরা কল্যাণ সঙ্গে সবাই খুব আনন্দ করি, খুব। এই দুর্গা প্রতিমা আমরা আনি হাবড়ার থেকে। এটা আমাদের এবছরের পুজোর প্যান্ডেল এবং প্রথম পুরস্কার পেয়েছে এই প্যান্ডেল, এবং বিভিন্ন জায়গা থেকেই আমরা পুরস্কার পেয়েছি এবছর। এটা আমাদের আনন্দের, ঐতিহ্যের। আমাদের দেবী দুর্গার বরণ পর্ব চলছে, সুপ্রিয়াদি বরণ করছে। আমরা প্রত্যেক মহিলা মিলে এই দুর্গাপুজোর সময় খুব আনন্দ করি। এই যে সবাই লাল পাড়ে সাদা শাড়ি পরে আমরা অপেক্ষা করছিলাম আমাদের দেবী দুর্গাকে বরণ করে আনার জন্য। সবাই খুব সুন্দর করে সেজে গুজে আমরা রাস্তায় বসেছিলাম অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা। কিন্তু কোনোভাবেই সময়টা আমরা বুঝতে পারিনি, কারণ সবাই তো ফটো তোলায় ব্যস্ত। খুব সুন্দর করে প্রত্যেকে সেজে গুজে গেছিলাম, আর সবার মুখেই খুব সুন্দর হাসি, কারণ দুর্গাপুজো তো বাঙালি শ্রেষ্ঠ উৎসব। ভাবছিলাম ভিডিওগুলো যখন আছে, ফটোগুলো যখন আছে, ফেলে রাখবো কেন, একটা ব্লগ বানিয়ে ফেলি, পরে না হয় নিজের আলাদা আলাদা কাজ নিয়ে ভিডিও করব। এটা আমাদের দুর্গাপুজোর প্যান্ডেলের ভেতরে তোলা, আমরা সবাই মিলে একসাথে ছবি তুলছি। এই কটা দিনই তো আনন্দ। আমার ছেলে অরিত্রী, সুহানি, আবার একবার ছবি দিয়ে দিলাম, কারণ প্রথম পুরস্কার বলে কথা। আমরা প্যান্ডেলে হই হই করেই এই কয়েকটা দিন কাটিয়ে দিই, আর তারপর আর কি, আবার তো সবার কাজে লেগে যেতে হবে। এই যে তুলসী নাচ দেখছেন, এটা আমাদের ক্লাবের একটা মজা, ক্লাবের একটা আনন্দ। আমরা প্রত্যেকেই প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় ওরকম ব্যাপার নেই, আমরা আনন্দ করি। আর আনন্দ করি বলতে সন্ধ্যাবেলা থেকেই সবাই চলে যাই, সবাই ধুনুচি নাচে আনন্দ করি। সবাই খুব সুন্দরভাবে এই কটা দিন কাটাই, কারণ কাজের ছুটি থাকে সবার, আনন্দ থাকে সবার। মনে দুঃখ থাকলেও আনন্দটা এই সময় সবার মধ্যে ভাগ করেই নিই। আমাদের ক্লাবের অনুষ্ঠান হয়, আর ছেলে এই যে গান গাইছে। আগে ভয় পেত, এখন একটু সাহস হয়েছে, টুকটাক 2-1 গান গায় গিটার বাজিয়েই। আর আমরা তো সবাই মিলেমিশে চলি। সবাই হঠাৎ করে বোনের বর, মা সবাই চলে আসলো আমাদের প্যান্ডেলের এখানে, বললো চল দুটো ছবি তুলি। ছবি তুললাম। আমরা পাড়ার বউরা মিলে, মেয়েরা মিলে সবাই খুব আনন্দ করি, খুব। সবাই দেখুন কত সুন্দর ছবি তুলছে। আমার ছেলে আর ছেলের বন্ধু, মজাই করি। আমি একটু সেজেছি, ফটো তুলছি। ছেলে আমার থেকে লম্বা হয়ে গেছে। এটা আমাদের দুর্গাপুজোর দশমীর দিন। সবাই নাচছি আনন্দ করে, মজা করে। আর কি, এই তো কয়েকটা দিন, তারপরই তো আবার কাজের শুরু। সবাই মজা করে, সবাই আনন্দ করে, কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তাই না? আমরা আনন্দ করি, সত্যিই আমরা আনন্দ করি। আমি জানি এই সময় সবাই আনন্দ করে, আমরাও করি। এরপর আমরা একটু ছবি তুলে নিয়েছিলাম আমাদের স্যারের সাথে, হরিণঘাটা থানার স্যারের সাথে। আমরা পুরস্কার পেয়েছি সেরা মণ্ডপ সজ্জার জন্য, কল্যাণ সংঘ। আর এটা মায়ের বিদায় বেলা, সত্যি চোখে জল আনার মতো। আমাদের দেবীর এবার মূর্তি অনেক বড়, তো এত বড়, ওজনেও প্রচণ্ড বেশি, এবং সেই কারণবশত মুকুটটাও খুলে যাচ্ছিল, তাই বেঁধে রাখা হয়েছে। কারণ মা দুর্গার মূর্তির অপূর্ব মুখ, অপূর্ব সৌন্দর্য। আমাদের পাড়ার সমস্ত ছেলেরা, সমস্ত
ছোট থেকে বড় প্রত্যেকে এই দুর্গাপুজো যেন তাদের কাছে একটা অহংকার, খুব আনন্দেই কাটে। এটা মায়ের বিদায়ের বেলার সময়ের ভিডিও। আমি টুকটাক ভিডিওগুলো গ্রুপে পাই, ওইগুলো নিয়েই যতটা পেয়েছি ততটা নিয়েই এই ব্লগটা বানাচ্ছি। তো মায়ের এই ভিডিওগুলো, এগুলোই স্মৃতি, সারা জীবন থাকবে। আর সত্যি বলতে এটা শুধু প্রত্যেকটা ক্লাব নয়, সমস্ত জায়গাতেই প্রত্যেকেই এই পুজোকে কেন্দ্র করে আনন্দ করি আমরা, প্রত্যেকটা মানুষ করে আনন্দ, কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব তো দুর্গা পুজো, তাই না? সবাই খুব সুন্দর করে দেখুন, এটাই ঐতিহ্য, এটাই আনন্দ। খুব সুন্দরভাবে দেবী দুর্গাকে বিসর্জনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে, এগিয়ে নিয়ে যাচ্ছে। কোনো একটা জায়গায় গিয়ে দুঃখই হয়, এত সুন্দর মূর্তি, এত সুন্দর মণ্ডপ, কোথায় গিয়ে যেন থমকে যাই আমরা, তাই না? কিন্তু কিছু করার নয়, একটা না একটা সময় তো সব কিছুর শেষ হয়। আবার পরের বছরের জন্য অপেক্ষা, আসছে বছর আবার হবে। খুব সুন্দরভাবেই দেখুন, আমরা হরিণঘাটা কল্যাণ সংঘ ব্লক স্তরেও শারদ সম্মান পেয়েছি, যেটা পেপারেও এসছে। এটা বিডিও ম্যাম